বুঝলো। আসসালামু আলাইকুম বাদল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনের কাছ থেকে শুনতে পাচ্ছিলাম আপনি অনেক অসুস্থ। আসলে আপনার কি হয়েছিল, এখন কেমন আছেন যদি বলতেন? আমি বর্তমানে ভালোই আছি এবং একটা ভাইরাসের কারণে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম খুব বেশি, এবং অত্যন্ত উন্নত চিকিৎসার কারণে আমি আবার বাড়িতে ফিরে আসছি। আচ্ছা, আপনি এই চিকিৎসা যে গ্রহণ করলেন, কোথায় কোথায় চিকিৎসা নিয়েছেন? ময়মনসিংহে মেডিকেলে করছি। এখানে আপনাকে চিকিৎসার ব্যাপারে কেউ সাপোর্ট দিয়েছে, মানে জি সহযোগিতা করেছে, জি, এরকম কি কারোর নাম বলতে পারেন খুব বেশি সহযোগিতা করেছে এরকম? অনেক মানুষের সহযোগিতা আমি পাইছি, দলীয় লোকের সহযোগিতা পাইছি, ডাক্তারদের সহযোগিতা পাইছি, যেটা আমার ভাষা নাই যে তাদের প্রকাশ করা। আপনি একটু আগে বলছিলেন যে আমাদের ভালুকার কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ আলী ভাই, তিনি আপনার কি হন? যে কে? ডাক্তার মোহাম্মদ আলী ভাই, উনি আপনার কি হন? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ আলী সাহেব, উনি আমার আত্মীয়। এই হিসাবে নয় শুধু, উনি একজন দলীয় লোক হিসাবে আমারে যেটুকু করছে এটা বলার না। এখন আপনি অসুস্থ থাকাকালীন সময়ে আপনাকে দলীয়, আপনি তো অনেক আগে থেকেই বিএনপি রাজনীতির সাথে জি ওতপ্রোতভাবে জড়িত, অনেক আগে থেকেই প্রবীণ জি। রাজনীতিবিদ। আপনার এই অসুস্থতাকালীন সময়ে আপনাকে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, আপনার উল্লেখযোগ্য যারা যারা আপনাকে এই অসুস্থ অবস্থায় দেখতে এসেছেন, তাদের নাম কিছু বলতে পারবেন? নাম আ- বকরুদ্দিন বাচ্চু সাহেব, ময়মনসিংহের জেলার আহ্বায়ক, ত্রিশালের ডক্টর লিটন সাহেব। আপনি একটু আগে বলছিলেন যে আমাদের কেন্দ্রীয় নেতা, জিয়া পরিবারের অন্যতম ব্যক্তিত্ব, স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন উনিও স্যার, আসছেন, উনিও উনিও দেখে গেছেন। উনিও আপনাকে দেখতে জি এসেছেন। জি জি। আপনি আপনি কি মনে করেন আপনি যে দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি যা অর্জন করেছেন এবং এই অসুস্থ অবস্থায় আপনার যারা বিএনপির রাজনীতির নেতৃবৃন্দ বর্তমানে আছেন, তারা আপনার পাশে এসেছেন এবং আপনি তাদের প্রতি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। তাদের প্রতি আপনি হ্যাঁ, সন্তুষ্ট, অগাধ ভালোবাসা হয়েছে তোদের কাছ থেকে। আপনি তাতে খুশি। আপনার পারিবারিক জীবনে যাই, আপনার কয় ছেলে মেয়ে? 4 ছেলে 2 মেয়ে। ছেলেরা কে কোথায় কি অবস্থায় আছে? ছেলেরা সবাই ব্যবসার মধ্যে। একটা ছেলের মাত্র একটা চায়নার থেকে একটা মিল আনছি, এটা চালাইবো। হঠাৎ অসুখ করে যাওয়ায় এটা আর এখনো শুরু করি নাই। আপনি আল্লাহর রহমতে এখন ভালো আছেন, সুস্থ আছেন, হাঁটাচলা করতেছেন। জি জি। আমরা আপনার জন্য দোয়া করি আপনি আরও দীর্ঘদিন বেঁচে থাকুন আমাদের মাঝে। আমরা এই সুন্দর হাস্যোজ্জ্বল মুখটা আমরা দেখতে চাই। আমরা আপনার জন্য দোয়া করি, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আমরা আত্মীয় হিসাবে আপনাদের দোয়া কামনা করি। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি।